ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, যা দেশের রাজনীতির দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত। দেশের ইতিহাসে ভাষা আন্দোলন, ৬ দফা দাবি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনের ডাকসুর নেতৃত্ব ছিল খুবই গুরুত্বপূর্ণ। নেতা উঠে আসার সূতিকাগার হিসেবে বলা হয় ডাকসুকে। ঐতিহাসিক ডাকসুর আছে একটি সমৃদ্ধ ইতিহাস। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে স্যার এফ রহমানের উদ্যোগে ৩টি আবাসিক হলে ছাত্র সংসদ গঠন করা হয় এবং ১৯২২ থেকে ২৩ সালে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। প্রতিটি হলে ৩ জন ছাত্র, ১ জন শিক্ষক এবং উপাচার্যের মনোনীত শিক্ষক থাকতেন। পরবর্তীতে ১৯৪৪ থেকে ৪৫ সালে নতুন গঠনতন্ত্র অনুমোদিত হয়। এরপর ১৯৪৫ থেকে ৪৬ সালে সভাপতি হন উপাচার্য পিজি হার্টস এবং ভিপি হিসেবে নির্বাচিত হন আহমেদুল কবির। আহমেদুল কবির ছিলেন প্রগতিশীল ছাত্রনেতা। পরবর্তীতে তিনি সাংবাদিকতা ও জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। ডাকসুর প্রথম নারী ভিপি ছিলেন লীলা নাগ। ১৯৪২ সালে তিনি এই পদে নির্বাচিত হন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং নারী শিক্ষার অগ্রদূত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে মহিলা আত্মরক্ষা সমিতি গঠন করেন এবং কয়েকবার কারাবরণও করেন। ছাত্র রাজনীতিতে তার এই নেতৃত্ব প্রমাণ করে যে নারীও সমানভাবে নেতৃত্ব দিতে পারে। লীলা নাগ কেবল ডাকসুর নয়, সমগ্র বাংলার নারী জাগরণ ও রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে পথিকৃত হিসেবে স্মরণীয়। স্বাধীনতার পর ১৯৭২ সালের প্রথম ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম ভিপি ও মাহবুব জামান জিএস নির্বাচিত হন। সেলিম পরে ওয়ার্কার্স পার্টির সভাপতি হন, যদিও জাতীয় রাজনীতিতে তার প্রভাব সীমিতই রয়ে গেছে। পরবর্তীতে ছাত্রলীগ ঘরানার আখতারুজ্জামান ও জিয়াউদ্দিন বাবলু ডাকসুর শীর্ষ নেতৃত্বে ছিলেন। মাহমুদুর রহমান মান্না একাধিকবার ভিপি নির্বাচিত হয়ে পরে জাসদ থেকে উঠে এসে বর্তমানে নাগরিক ঐক্যের আহ্বায়ক হয়েছেন। বিএনপি ঘরানার আমানুল্লাহ আমান ও খায়রুল কবির খোকনও ডাকসুর নেতৃত্ব থেকে জাতীয় রাজনীতিতে জায়গা করে নেন। বামপন্থী সংগঠন থেকে ১৯৬৩ থেকে ৬৪ সালে ডাকসু নির্বাচনে উঠে আসেন রাশেদ খান মেনন ও মতিয়া চৌধুরী। ছাত্র ইউনিয়নের নেতা মেনন আজ ওয়ার্কার্স পার্টির সভাপতি হলেও ভোটের রাজনীতিতে খুব একটা শক্তিশালী হতে পারেনি। তার বিরুদ্ধে আছে একাধিক দুর্নীতির অভিযোগ। মতিয়া চৌধুরীও ছাত্র ইউনিয়ন থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে বহুবার মন্ত্রী হয়েছেন, তবে তার বিরুদ্ধেও আছে বেশ কিছু দুর্নীতির অভিযোগ। অন্যদিকে ছাত্রলীগ থেকে ১৯৬৮ সালে ভিপি হন তোফায়েল আহমেদ। ১৯৭০ সালে আসম আব্দুর রবের মতো নেতারা সাড়া ফেললেও পরবর্তীতে তেমন কিছুই করতে পারেননি। তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সংগঠক থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগের হয়ে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব ছিলেন। তার বিরুদ্ধে আছে একাধিক দুর্নীতির অভিযোগ। আর ভোট জালিয়াতির ব্যাপারটা তো আছেই। আসম আব্দুর রব ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ডাকসুর ভিপি হিসেবে ইতিহাস গড়েন। পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা হন, তবে তার দল বিভক্তির কারণে জাতীয় রাজনীতিতে বড় শক্তি হয়ে উঠতে পারেনি। ১৯৯০-এর ২৯ বছর পর অর্থাৎ ২০১৯ সালে ভিপি হন নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান গোলাম রাব্বানী। স্বাধীনতার পর থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১৯ বার নির্বাচন হওয়ার কথা থাকলেও মাত্র ৭ বার অনুষ্ঠিত হয়। ১৯৯১ সালের ১৮ জুন সহিংসতার কারণে নির্বাচন বন্ধ হয়। ১৯৯৪, ৯৫, ৯৬, ৯৮ এবং ২০০৫ সালে বিভিন্ন উপাচার্য নির্বাচন আয়োজনের চেষ্টা করলেও ছাত্রলীগের বিরোধ ও রাজনৈতিক চাপের কারণে তা কার্যকর হয়নি। ২০১২ সালে শিক্ষার্থীরা আন্দোলনে নেমে কালো পতাকা মিছিল, ধর্মঘট এবং ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে ডাকসু নির্বাচনের দাবি জানান। ২০১৯ সালে হাইকোর্টের রায়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও ছাত্রলীগের প্রভাবের কারণে তা প্রশ্নবিদ্ধ হয়। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ২৮টি পদের বিপরীতে ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ৬৫৮টি বিক্রি হলেও ১৪৯টি জমা পড়েনি। অন্তত ৯টি প্যানেল অংশ নিচ্ছে, ৭টি রাজনৈতিক এবং 2টি স্বতন্ত্র। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট এবং পরদিন প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ডাকসু একসময় ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছে, জাতীয় রাজনীতির পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে। এবার শিক্ষার্থীরা আবার ঐতিহ্যকে ধরে রাখতে চায় এবং এটি নতুন প্রজন্মের জন্য ঐতিহাসিক ডাকসুর ফেরার সূচনা হবে কিনা তাই এখন দেখার বিষয়।
আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।